এনা মারামারি হসে মনে করে এনার সাথে দোকানে গেছিলো একটা রুটি কিনবে, একটা রুটি খাবে, সেই রুটি আনবে যাতে যাতে কিছু প্রভাবশালী মানে দলের প্রভাব খাটাচ্ছে। খাটানোর পরে ওনাকে একটা চেকের মামলা হয়েছিল। তো চেকের মামলা হচ্ছে কথা, চেকের মামলা তুলে না নিলে তো ঈদের পরেই তো দূরেতে তুলে নেবো, এটা মানে কতদিন হুমকি টুমকি দিচ্ছে। দেওয়ার পরে সে আগ্রা শুনে গেছে, তো আমরা তো শুতেছি। পরে 5-6 জন লোক ঘিরে আছে, 5-6 জন ঘেরার করছে, ঘেরার করে একজন চাকু মারছে, মারে তারপরে চলে গেছে। তারপর আমার ভাই এসে বলেছে আমাকে, আমার ছোটো ভাই বলছে, এই ভাই বলছে যে আমাকে চাকু মারছে, আমার ভাই চাকু মারছে। তাই আমি দরজা খুলে এসে দেখি একটা লোকও নেই, মানে সব উদয় হয়ে চলে গেছে। পরে আমার ছোটো ভাই মেডিকেল নিয়ে এসে ভর্তি করেছে। তারপরে আজকে 10টার সময় মৃত্যু ঘোষণা। আমরা তার বিচার চাই, তার ফাঁস চাই, তার ফাঁসি চাই, তার বিচার চাই। আমার বাড়িতে এসে করছে ভাই আমাকে চাকু মারছে, তা আমি কোনো কে মারছে কয় এরা মারছে। তে আমি সখন মনে করেন মেডিকেলে নিয়ে এলাম, মেডিকেলে ভর্তি করলাম। ভর্তি করার পরে মনে করেন এখানেও তো খুব একটা চিকিৎসা ডাক্তার পাইনি, খালি প্রাথমিক ডাক্তার পাচ্ছি আর বড় ডাক্তার মেলেনি। কিন্তু আমি টাকা দিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলাম। খুনির সর্বোচ্চ সাজা চাই, ফাঁসি চাই। আমার 3টে ছেলে মেয়ে, এই মাসুম বাচ্চা 4 মাস কয়েকদিন বয়স হচ্ছে, এখন বাবা হারা। আমার 2টে ছেলে বাবা হারা। আমার আদেশ, আমি আশা করি এর যত দ্রুত সম্ভব খুনিকে গ্রেপ্তার করা আর কঠিন সাজা দেওয়া। সঠিকই বলেছেন যে গত রাত্রে ফাপড় খন্দকার পাড়ায় আরিফুর রহমান মুন্না সহ আরেক ব্যক্তির সাথে একটা পারিবারিক পূর্বশত্রুতার জের ধরে এবং টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে একটা হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা আমরা জানতে পেরেছি রাত্রে। ভিকটিম হসপিটালে ভর্তি ছিল, চিকিৎসাধীন অবস্থায় 11:30 পৌনে 12টার দিকে মারা গেছেন। আমরা জানতে পেরে তাৎক্ষণিকভাবে আমাদের টিম কাজ করছে আসামিকে অ্যারেস্ট করার জন্য। আমাদের টিম এখনও বাইরে আছে আসামিকে অ্যারেস্ট করার জন্য। আর আমরা এই সংক্রান্তে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো মামলা মোকদ্দমা হয়নি। ভিকটিম পরিবার এজাহার দিলে আমরা মামলা রেকর্ড করব।